বাদশাহ আব্রাহা, তিনি অত্যন্ত জালেম শাসক ছিল। সেই বাদশাহ আব্রাহা তিনি লক্ষ্য করল যে মক্কায় লোকেরা হজ করার জন্য যায়, হজ করার জন্য লোকেরা মক্কায় যায়, সেখানে একটা ব্যবসায়িক কেন্দ্র গড়ে উঠেছে, এত বড় একটা ব্যবসায়িক কেন্দ্র গড়ে উঠেছে, সেখানে মানুষ ব্যবসা করার জন্য যাচ্ছে, ব্যবসা করছে, আবার টাকা কামাই করছে, ব্যবসায়িক একটা কেন্দ্র হয়ে গেছে, আবার কাবা শরীফ তাওয়াফও করছে, হজ করতে যাচ্ছে মানুষ, এত বড় একটা বিশাল ব্যবসা। এইটা দেখে বাদশাহ আব্রাহার সহ্য হলো না, করলেন। সে কথাই আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি তাদের সকল ষড়যন্ত্র কি নস্যাৎ করে দেইনি? সেই ষড়যন্ত্রের কথাই আল্লাহ তাআলা বলছেন, যেই ষড়যন্ত্র তারা করছে। সেই ষড়যন্ত্র করার পরে তিনি ভাবলেন কি করা যায়, কি করা যায়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাদশাহ আব্রাহা এবার ষড়যন্ত্র করলো যে তিনিও একটি কাবা নির্মাণ করবেন, নকল কাবা তার শহরে। সম্মানিত ভাইরা আমার, বাদশাহ আব্রাহা এবার কাবা শরীফকে টেক্কা দেওয়ার জন্য নকল কাবা তৈরি করলেন তার শহরে। নকল কাবা তৈরি করে মানুষের মাঝে ছড়িয়ে দিলেন যে এটাই হচ্ছে আসল কাবা। এটা কি? ওইটা নকল কাবা আর এটা আসল কাবা। নাউজুবিল্লাহ জোরে বলে, বলতেছে ওইটাই নকল কাবা, আমারটা আসল কাবা, তোমরা আসো, এই কাবা উদ্বোধনী অনুষ্ঠান হবে, তোমরা আসো, অমুক তারিখে আসো। তো প্রত্যেকটা এলাকায় দেখবেন তাওহীদি জনতা থাকে, একটু উশৃঙ্খল টাইপের কিছু জনতা থাকে। তো সেই জনতারা চিন্তা করলো যে না, সেখানে যাওয়া যায়, আমরা সেখানে যাব। আগের দিন রাত্রে সবাই মিলে, বেশ কয়েকজন যুবক মিলে সেখানে গেল, গিয়ে সেই কাবার চত্বরে প্রবেশ করে, নকল কাবার চত্বরে প্রবেশ করে সবাই মিলে প্রাকৃতিক কাজ সেরে ফেলছে। 2 নাম্বার কাজ বোঝেন, পায়খানা করে ফেলছে। নকল কাবায় পুরো কাবা চত্বরে ফ্লোর ভরে একদম পায়খানা করে ফেলছে। তো পরের দিন সকালবেলা যখন উদ্বোধন করার জন্য সব মানুষ আসছে, ফিতা কাটবে, ফিতা কাটার পরে সেখানে দরজা খোলার পরে দেখে গন্ধ, বিশ্রী গন্ধ, এমন দুর্গন্ধ। মানুষজন বলতেছে এটা যদি আসল কাবা হয় তাহলে আসল কাবার ভিতর থেকে কেন এরকম বাজে দুর্গন্ধ আসছে? সেখান থেকে তো সুঘ্রাণ আসার কথা, কেন দুর্গন্ধ আসছে? সবাই রেগে গেল। এলাকার মানুষজন যারা এসেছে ফিতা কাটার জন্য বাহির থেকে, বিক্ষুব্ধ জনতা খেপে গেল। এবার বাদশাহ আব্রাহা সেখান থেকে স্বর্ণের অলংকার, বিভিন্ন দামি জিনিস সরিয়ে সকলকে বলল, আজকের মতো এখানে স্থগিত করা হলো, আপনারা সবাই চলে যান, এটা পরের সময় জানিয়ে দেওয়া হবে। তো সবাই চলে গেল। রাগে ক্ষোভে বাদশাহ আব্রাহা কি করলো, সেখানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে সেই নকল কাবা ধ্বংস করে দিল। লক্ষ্য করবেন, ভালো করে শুনবেন, সে নিজেই কিন্তু নিজের কাবা ধ্বংস করলো। ধ্বংস করার পরে এবার সে চক্রান্ত করলো, পাশের বিভিন্ন কান্ট্রিতে সে চিঠি লিখে পাঠালো যে আসল কাবার যারা রক্ষণাবেক্ষণ করে তারা আমার কাবাকে ধ্বংস করেছে, আমার কাবাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। আসলে কি সেই কাবার লোকজন পুড়িয়ে ভস্ম করছে না সে নিজে ভস্ম করছে? সে নিজে করছে না, নিজেই কাজ করছে। দেখবেন আমাদেরও এরকম অনেক শাসক আছে যারা নিজেরাই গণহত্যা করে, নিজেরাই মানুষকে হত্যা করে, নিজেরাই ধর্ষণ করে, নিজেরাই চুরি করে, নিজেরাই ডাকাতি করে, আর দোষ চাপায়া দেয় হচ্ছে নিরপরাধ মানুষদের উপরে। ঠিক কিনা? নিরপরাধ মানুষগুলোকে ধর্ষণকারী বানায় দেয়, বছরের পর বছর তাদেরকে জেল খাটায়, ফাঁসি দেয়। তো এইরকম একদম বাজে একজন শাসক ছিল বাদশাহ আব্রাহা। দেখবেন যতই বাদশা, যে কোনো রাষ্ট্রের শাসক, যতই সেই বাদশা একদম হিংস্র হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়, সেই বাদশার পতন খুব দ্রুত হয়ে যায়। ঠিক কিনা? কথা বলে না মুসলমান? সেই বাদশা আব্রাহার পতনের সময় ঘনিয়ে এসেছে। এটা দেখে কেউ মনে করবেন না যে অমুক বাদশা, অমুক দেশের অমুক শাসক, এই যে ইসরায়েলের শাসক,
যিনি ফিলিস্তিনের নিরপরাধ শিশুদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে, আপনারা হয়তো দেখে ভাবছেন যে এর শেষ কোথায়, তিনি তো এত মানুষকে মারছে, এর শেষ কোথায়? মনে রাখবেন, যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়, বৃষ্টি যত হয়, তত কিন্তু ফসলের জন্য জমি উর্বর হয়ে যায়, ঠিক কিনা? তো সেই বাদশাহ আব্রাহা এইরকম জুলুমকারী একজন শাসক ছিল। ছোট বাচ্চারা ঘুড়ি উড়ায় না? ঘুড়ি উড়ায় কিনা? তো ঘুড়ি উড়ায়, আকাশে ঘুড়ি উড়ায়। ঘুড়ি উড়ানোর তো একটা নির্দিষ্ট সময় আছে। যখন সন্ধ্যা হয়ে যায় তখন কি করে? ঘুড়ির নাটাই ধরে টান দেয় না? নাটাই ধরে ঘুড়ি নিচে নামায়। তো সেই বাচ্চা সারাদিন হয়ে গেলে যখন সময় হয়ে যায় তখন কিন্তু ঘুড়ি টেনে টেনে নিচে নামায়। যদি নাও নামে, টেনে নিচে নামায়। যদি বাসের সঙ্গে বাজে, ওটা টেনে ছিঁড়ে হলেও নিচে নামায়। তো যখন এই সমস্ত শাসকদের সময় হয়ে যাবে, তখন সেই দেশের জনগণ হোক আর যারাই হোক, নিচে যারাই থাকবে, তারা টেনে ছিঁড়ে হলেও, বাসের সঙ্গে আটকালে হলেও তাকে টেনে ছিঁড়ে নিচে নামাবে, ঠিক কিনা? তো সেই বাদশাহ আব্রাহা এবার ষড়যন্ত্র করলো, যুদ্ধ ঘোষণা করলো। মক্কার যারা কাবা রক্ষণাবেক্ষণ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। বিশাল বড় বাহিনী নিয়ে সে এবার আক্রমণ করার জন্য সে ছুটে ছুটে চলে আসলো। আক্রমণ করবে বিশাল বড় বাহিনী নিয়ে, এবার হাতি ঘোড়া নিয়ে তারা চলে এসেছে। কোরআন বলছে, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আল্লাহু আকবার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলাম। ঝাঁকে ঝাঁকে কি পাঠিয়েছিলাম? এখানে আবাবিল শব্দের অর্থ কিন্তু পাখি না, ঝাঁকে ঝাঁকে পাখি। কি? ঝাঁকে ঝাঁকে পাখি। এটা আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা যে আবাবিল শব্দের অর্থই বোধহয় আবাবিল পাখি। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি। ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা প্রেরণ করলেন। তারা আক্রমণের জন্য চলে আসলো। তো কাবা শরীফ রক্ষণাবেক্ষণের জন্য বিশ্বনবীর দাদা দায়িত্বে ছিল। কি ছিল? বিশ্বনবীর দাদা দায়িত্বে ছিল। সে কাবার ভিতরে কোনো মূর্তির কাছে সে চাবি রাখে নাই, কাবার দরজার উপরে সে রেখে এসে বলেছে, যার ঘর সেই রক্ষা করবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, এইবার বিশাল বড় বাহিনী নিয়ে বাদশাহ আব্রাহা আক্রমণ করলো। আক্রমণ করার পরে আল্লাহ রব্বুল আলামিন আবাবিল নামক পাখি সেখানে পাঠিয়ে দিলেন। আবাবিল পাখি, একদল পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি সেখানে পাঠিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন চান নাই যে তার ঘর রক্ষা করার জন্য কোনো মুশরিকের হাত লাগুক। মুশরিক কারা? ওই সময় মুসলমান ছিলই না। যারা কাবা ঘর রক্ষণাবেক্ষণ করত, সেই কাবা ঘরের মধ্যে তারা মূর্তি রেখে সেই মূর্তির পূজা করত। তো আল্লাহ তাআলা চান নাই যে যারা মূর্তি পূজা করে, যারা পৌত্তলিকতার মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে, তাদের দ্বারা সেই ঘরকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা সেটা চান নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব বাহিনী পাঠিয়ে দিলেন। আবাবিল এক ঝাঁকে ঝাঁকে পাখি সেখানে চলে গেল। পাখি চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বর্ণনা করছেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন যে এই পাখিগুলি সুসজ্জিত বাহিনীর উপর পাথরের টুকরো নিক্ষেপ করেছিল। কিসের টুকরো নিক্ষেপ করেছিল? পাথরের টুকরো নিক্ষেপ করেছিল। সম্মানিত ভাইরা আমার, এখানে সিজ্জিল মূলত দুটি ফার্সি শব্দের সমন্বয়ে গঠিত। কয়টি? সিজ্জিল শব্দটি দুটি ফার্সি শব্দের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে হিজারাতিন, পাথর, অপরটি হচ্ছে মাটি। মাটি এবং পাথর সংমিশ্রণে একটা পাথর কুচি, সেই পাথর কুচি নিয়ে কাবা ঘর রক্ষা করার জন্য সেই পাখিদের মুখের মধ্যে, পায়ের মধ্যে সেই পাথর কুচি আর মাটি কুচি নিয়ে তাদের উপরে আক্রমণ করলো, ঝেঁপে পড়লো। সেই সমস্ত কাফের মুশরিক বেঈমানগুলো এমন ভাবে ধ্বংস হয়ে গেল, সেটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাজআলাহুম কাসফিন মাকুল। তাদেরকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে। গরু জাবর কাটে না? গরু ছাগল জাবর কাটে, দেখছেন কিনা? তো জাবর কাটার পরে কয়েকবার চাবানোর পরে
সেই জাবর কাটাটা যেরকম হয় সেরকম আল্লাহ তাআলা বলছেন আমি তাদের অবস্থা সেরকম ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর সকল ইসলাম বিরোধী শক্তিকে জানান দিচ্ছেন যে ও পৃথিবীবাসী, তোমরা আমার নবীর ইসলামের বিরুদ্ধে আচরণ করো না, ইসলামের বিরুদ্ধে তোমরা যাও না। তোমরা যতই শক্তিশালী হও না কেন, তোমাদের ধ্বংস করার জন্য আমি আল্লাহই যথেষ্ট।